কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি পড়েছে আর জল দেখো, জল প্রচুর জল যাচ্ছে, মানে একদম ফুল জল যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত সেই সৃজন মেলা, এই সৃজন মেলা এখানেই হয়ে থাকে। তো প্রকৃতি মানেই পুরুলিয়া, পুরুলিয়া প্রকৃতিতে একদম, প্রকৃতির সৌন্দর্যে পুরুলিয়া একদম সে ভরে আছে। আর বর্ষার সময় প্রকৃতিতে একটা অন্যরকম সৌন্দর্য নিয়ে আসে। তো এই যে এই দেখো কুমারী নদী, সেই কুমারী নদী সেই অযোধ্যা পাদদেশ থেকে শুরু হয়ে এসে এখানে প্রায় মানবাজার, আমরা 2 ব্লক ঢুকে যাবে একটু পরে, মানবাজার 1 ব্লকে আছি। পুরো কানায় জল যাচ্ছে, কিন্তু যতদূর বিস্তীর্ণ খুব সুন্দর এলাকা, এই জায়গাটা খুব সুন্দর লাগে। আর এখানে এসে নিয়ে এইরকম জায়গাতে মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে এলেও খুব ভালো লাগে। আর আজকে বেশি রোদ নেই, মানে বাদল আছে, মেঘে বাদল আছে। আর বৃষ্টি হয়তো আজকে আর কোনো বৃষ্টি পড়বে না, আমি ওয়েদার ফরকাস্টটা দেখে নিলাম, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আচ্ছা দেখো আমার মেয়েটা কত সুন্দর হেঁটে বেড়াচ্ছে। আচ্ছা বেটা, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? আমি দেখব। জলটা তুমি দেখবে? দেখো দেখো জলটা দেখো, দেখো জলটা দেখলে, জলটা কেমন দেখাচ্ছে? আরো দেখাবো? আরো দেখাবে? বাহ 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 বাহ। ওর পুরুলিয়াকে নিয়ে ছোট ছোট এরকম একটা দুটো জায়গাকে, ছোট ছোট জায়গাকে এক্সপ্লোর করব। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানবাজারের খুব সামনে, মানবাজার থেকে হয়তো 4-5 কিলোমিটার, 5-6 কিলোমিটার হবে এই কুমারী ব্রিজটা। খুব সুন্দর, এখানে পিকনিক করার জন্য কিন্তু খুব ভালো জায়গাটা। যত দূর দেখতে পাচ্ছি শুধু নদী, নদীর জলটা এঁকে বেঁকে চলে গেছে, দুদিকে সবুজ মাঠ, এইদিকেও একটা জঙ্গল আছে, পাহাড় আছে। আর একটা জিনিস, এই জায়গাগুলোর সৌন্দর্যটা কিন্তু চেঞ্জ হতে থাকে। কোনো সময় দুদিকে পলাশের সময় এই দুটো জঙ্গল পুরো পলাশে একদম ভরে থাকে। তো পুরুলিয়ার ঋতু পরিবর্তনের সাথে সাথে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্যটাও কিন্তু পরিবর্তন হতে থাকে। ইচ্ছে হচ্ছে একটু গিয়ে স্নান করি, কিন্তু তো এই জায়গাটার একটা ড্রোন ভিউ কোনো এক বছর, আগের বছর মনে হয় একটা ড্রোন ভিউ এখানে খুব ভাইরাল হয়েছিল এই জায়গাটার। দুদিকের এই নদীর জলটা, দুদিকে সবুজ মাঠ, আর এই ব্রিজটা উপর থেকে যখন ড্রোন দিয়ে নিয়েছিল খুব সুন্দর লাগছিল। আর আজকে কিন্তু রোডটা একটু বেশি বিজি দেখতে পাচ্ছি, অন্যদিন খুব ফাঁকা ফাঁকা থাকে, মনসা পুজোর জন্য না কিসের জন্য রাস্তাগুলো খুব বিজি, একই রকমভাবে গাড়ি যাচ্ছে। আমি এতবার যাওয়া আসা করেছি, এত গাড়ি কিন্তু দেখতে পাইনি। নদীতে এত লোকের সমাগম, এত লোকেরা যাওয়া আসা আমি পাইনি। এত লোক স্নান করতে আসছে এই ভরা বর্ষায়, মানে এত নদীতে যে জল, তবু লোক স্নান করতে আসছে, আমি অবাক হয়ে যাচ্ছি। মানে অনেকবার আমি এসেছি একা, ওই জায়গাগুলোতে কাটিয়েছি, একা বসে বসে কাটিয়েছি, অনেক সময় ধরে আমি ওখানে কাটিয়েছি। তো ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত সেই সৃজন মেলা, এই সৃজন মেলা এখানেই হয়ে থাকে প্রতি বছরের সৃজন মেলাটা এখানেই হয়ে থাকে। বুদ্ধদেব দাশগুপ্ত যে বিখ্যাত ডাইরেক্টর এখানে প্রায় এসে থাকতেন। এখানে কলকাতা থেকে কোনো না কোনো ডাইরেক্টর বা সেই রকম কোনো শিল্পী এখানে এসেই থাকেন এই সৃজন মেলাতে। তো চলো সেই জায়গাটা আমি দেখিয়ে দিলাম, খড়িদুয়ারা, জায়গাটার নাম খড়িদুয়ারা, এখানে সৃজন মেলাটা হয়ে থাকে। এই জায়গাটা এখন বর্ষায় সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে গেছে, খুব সুন্দর। আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাক ক্যামেরাতে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই রাস্তাটা চলে গেছে বান্দান, মানবাজার থেকে বান্দান। আর এই দেখো এই যে এত সুন্দর জায়গাটা, দুদিকে পাহাড়, এইদিকেও পাহাড় আছে একটা, আর সামনে এই রাস্তাটা। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের, মানে আমি এসেছিলাম শ্বশুরবাড়িতে রাতেই ছিলাম, এবারে সকাল সকাল বেরিয়ে পড়লাম এই টটক নদীর অববাহিকা অঞ্চলে। তো টটক নদীটা হচ্ছে পুরুলিয়ারই একটা নদী, ওই যে দেখালাম না কুমারী নদী, কুমারী ব্রিজটা, সেই কুমারী নদীটারই উপনদী। এই নদীটা হচ্ছে কুমারী নদীর উপনদী। খুব সুন্দর জায়গাটা, চারদিকে খুব সুন্দর গ্রিনারি, সবুজ, মনটা একবারে ভরে গেল। আমি এখানে স্নান করলাম, এখন এইমাত্র স্নান করলাম। তো এই টটক নদীটা মানবাজার 2 আর বোরো বান্দোয়ান এই অঞ্চলের মধ্য দিয়েই প্রবাহিত হয় এই টটক নদীটা। নদীর এই দুই পাশের অববাহিকা অঞ্চলে প্রচুর চাষ হয়,
বর্ষার জলে বিশেষ করে এটা পরিপূর্ণ থাকে, কিন্তু গ্রীষ্মকালে কিছু কিছু জায়গাতে এই নদীটা খুব খাল, কিছু কিছু জায়গাতে একটু জল দাঁড়িয়ে থাকে, ভালো ভালো রকমই দাঁড়িয়ে থাকে। আমি এসেছি গ্রীষ্মকালেও দেখি, যে গ্রীষ্মকালের ভিডিও করেছি এই নদীটার। তো গ্রীষ্মকালে একটু চাষবাস কম হয়, কিন্তু হয়, মোটামুটি হয়, একেবারে পুরোটা শুকিয়ে যায় না এই নদীটা। তো এই নদীর অববাহিক অঞ্চলটা দেখে নিন কত সুন্দর, দুই দিকে সবুজ। আর এই গ্রিনারিটা আমি গ্রীষ্মকালেও দেখতে পাই, খুব সুন্দর। আরও সৌন্দর্যটা আরও ভালো থাকে, নদীর জলটা আরও স্বচ্ছ থাকে। এখন বর্ষার জল বলে একটু জলটা কাদা কাদা, অনেকটা মানে পুরুলিয়ার এইরকম ছোট বড় অনেক নদী আছে। কুমারী নদী আর কংসাবতী নদী তো মেন নদী, এই দুটো নদী তো আছেই। তাছাড়াও এইরকম ছোট ছোট টটকা নদীর মতো আরও অনেক নদী আছে, সেগুলো আমি পরে এক্সপ্লোর করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের আরও নতুন ভিডিও নিয়ে আসছি। যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, যারা আমার সাবস্ক্রাইবার আছোই তারা লাইক করে দাও একটা। ঠিক আছে, ওকে, টাটা, বাই।